এখন দেখো, আমাদের হচ্ছে লিস্ট নিয়ে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম। 1 মিনিট ল্যাপ। ওকে, দেখো আমাদের হচ্ছে লিস্ট নিয়ে হচ্ছে আমরা কথা বলছিলাম, এবং আমরা হচ্ছে লাস্ট ক্লাসে লিস্ট দেখছিলাম। আমাদেরকে যদি হচ্ছে কখনো, হ্যাঁ বলো, লিস্ট বুঝায়। দেখো কিছু কিছু এইচটিএমএল এর কিছু কিছু ব্যাপার সম্পর্কে আমরা নিজেরাও ব্যাখ্যা জানি না, যেগুলো খামোখাই তৈরি হয়েছে। যেমন তুমি দেখো, স্ট্রং স্ট্রং ট্যাগ দিয়েও আমি হচ্ছে স্ট্রং ট্যাগ দিয়ে হচ্ছে আমি বোল্ড করি, আর বি ট্যাগ দিয়ে আমি বোল্ড করি। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা ট্যাগের কেন দরকার? এগুলো হচ্ছে খামোখা জিনিস, দুইটা ট্যাগের দরকার না। আমরা স্ট্রং ট্যাগ আমার লাইফে আমি কোনোদিন ইউজ করিনি, অলওয়েজ বি ট্যাগ ইউজ করেই কাজ করছি। তেমনি ভাবে এমপ্যাসাইজ ট্যাগ মানে ইএম ট্যাগ, এমপ্যাসাইজড বা ইএম ট্যাগ এবং ইটালিক লেখার জন্য আই ট্যাগ, দুইটা ট্যাগই লেখাটাকে ইটালিক করে, দুইটা ট্যাগই লেখাটাকে ইটালিক করে। এজন্য আমরা যদি কোনো জায়গায় ইটালিক লেখা লেখার প্রয়োজন হয় তখন আমরা আই ট্যাগ ইউজ করি। এমফ্যাসাইজ বা ইএম ট্যাগের আমরা কোনো ধরনের কোনো ইউজ করি না। এখন এগুলো কেন দিছে বুঝিনি, বলো। আচ্ছা, ওকে, এখন সেটা তুমি বেশি বাড়তে পারে বা কম বাড়তে পারে। এখন আসল কথা হচ্ছে ইএম ট্যাগের আমি আমার লাইফে এই যে 4 বছর যাবত হচ্ছে আমি, 4 বছর না 5 বছর, 5 বছর যাবত হচ্ছে আমি ওয়েব ডিজাইনিং বা কোডিং টোডিং করতেছি, আমি এর ভেতরে কোনো সময় হচ্ছে এমফাসিসটাকে ইউজ করি নাই। এমনিতে জেনে রাখছি যে এমফাসিস ট্যাগ দিয়েও এই আই ট্যাগের মতো লেখা যায়, জাস্ট একটু জেনে রাখছি, কিন্তু এরকম যে আমরা ইউজ করি না। যখনই আমাদের বাঁকানো লাগবে আমরা আই ট্যাগ ইউজ করি বাঁকাইছি, বুঝছো? সো এটা আসলে ওরকম ভাবে ইউজ না করলেও চলে, আই ট্যাগই সাধারণত আমরা ইউজ করি। ক্লিয়ার? হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝিনি আমি তোমার কথা। মানে এইচটিএমএল, এই যে তোমাকে যে লাস্টে যে আমি অ্যাপসটা দিছি, ওই অ্যাপসের মধ্যে ঢুকলে ইমেজ এসআরসি লেখলে ওই ফোল্ডারে যা যা আছে সেগুলো চলে আসে, এই তো? হ্যাঁ, 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 তখন তো শো করবেই না। তখন তখন হ্যাঁ, এটা এটা কোনো সমস্যা না, তোমরা তো ফোন থেকে করতেছো এই জন্য এই ঝামেলাটা হচ্ছে। কারণ ফোনেরটা হচ্ছে কি, এটার আবার একটা, ওটাকে বলা হয় গিয়ে তোমার রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস হচ্ছে তোমরা তখন রেসপন্সিভনেস শেখো নাই, মানে সবে এইচটিএমএল সিএসএস শিখতেছো। ফলে ফোন থেকেই করো, ওই ফোল্ডার থেকে আর ওপেন করার দরকার নাই। ল্যাপটপে হচ্ছে ল্যাপটপে দিলে আসবে, কিন্তু ফোন থেকে গেলে হচ্ছে ফোল্ডার থেকে গেলে আসবে না, বা আসতে ঝামেলা হবে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তোমরা হচ্ছে এখনো রেসপন্সিভ করতে শিখো নাই। মানে রেসপন্সিভটা একটা আলাদা জিনিস তো। তুমি যেই ডিভাইস দিয়ে ঢুকবা ওই ডিভাইসের মতো করে দেখানোকে বলা হয় রেসপন্সিভনেস। এটা আরো একটু হাইটটেড, আগে একটু এইচটিএমএল সিএসএস শেখো, ওই অ্যাপস থেকেই ঢোকো, বুঝছো? আচ্ছা, বলো। 1 2 3 4 এইগুলোকে আলাদাভাবে ডিজাইন করা যায় কিনা, এটা হচ্ছে গিয়ে তুমি ওই এলআই ট্যাগ আছে না, সেই এলআই ট্যাগের মধ্যে যদি তুমি হচ্ছে দিয়ে দাও। ধরো এই হচ্ছে তুমি লিস্ট তৈরি করতে চাও, ধরো এই হচ্ছে তোমার ওএল, এই হচ্ছে তোমার ওএল এর ক্লোজ। এখানে ধরো এই হচ্ছে তোমার লিস্ট, এই এলআই এর মধ্যে যদি তুমি স্টাইল যুক্ত করে দাও, স্টাইল সমান ব্যাকগ্রাউন্ড এটা, কালার এটা, বুঝছো? তারপর তুমি এখানে লেখলা রাইস, দেন হচ্ছে এই এলআই ট্যাগের ক্লোজ, তাহলে চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা আসার কথা। আমি হচ্ছে এরকম করে মেবি চেঞ্জ করছিলাম, আমাকে তাইলে নিজেকেও একটু দেখতে হবে। করে অনেকদিন যাবত তো এইচটিএমএল সিএসএস ইউজ করি না, এজন্য হয়তো বা ওইসব বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে হয়তো বা খেয়াল নাই। কারণ এইচটিএমএল সিএসএস তো আসলে আমরা এখন তো ফ্রেমওয়ার্ক ধরে কাজ করি, ফলে এইচটিএমএল সিএসএস টা যতটুকু লাগে ওই ফ্রেমওয়ার্ক থেকে নিয়ে নিয়ে আমরা করি, তো এই জন্য এটা লাগে না আর এখন। এরকম কোর কোর এইচটিএমএল লাগে না, বলো।
তো তুমি সেন্টারটাকে ইউজ করছো? কি বলো? আচ্ছা, আমি আমি আরেকবার একটু দেখে নেই, অনেকেই তো সেন্টার ট্যাগ দিয়ে দেখছি সেন্টারে নিয়ে আসতে পারছে। আচ্ছা, ওকে, আমি এটা দেখবো নে, ঠিক আছে, একটু করে দেখবো নে। তোমাদের যে যে সমস্যাগুলো হচ্ছে আমি একটু করে তোমাদেরকে দরকার কোড গ্রুপে দিয়ে দিয়ে দেবো নে, আসলে কি করলে ওটা সেন্টারে যাবে আমি দেখবো না। আচ্ছা, ওকে, যাই হোক। তো আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে মেইনলি দুইটা জিনিসের উপর ফোকাস করবো, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে গিয়ে তোমার নেস্টেড লিস্ট। একটা আমরা লিখবো লিস্ট আর একটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। এখন দেখো, লিস্ট আর নেস্টেড লিস্ট এই ব্যাপারটা আমরা যদি একটু দেখতে চাই, তো আমাদের হচ্ছে ওয়েবসাইটে ঢুকলে, তুমি তো মূলত একটা ওয়েবসাইট ডিজাইন করতেছো, তুমি মূলত করতেছো কি, একটা ওয়েবসাইট ডিজাইন করতেছো। তো ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আমাদের প্রায় সময় কিন্তু এরকম লিস্ট দিয়ে আমাদের কিন্তু খাদ্য তালিকা বা কোনো জিনিসের তালিকা তুমি যদি দেখতে চাও, তাহলে কিন্তু তোমাকে লিস্ট দিয়ে তারপর হচ্ছে দেখায়। দেখো, একটু যদি এই ওয়েবসাইটে ঢুকে কি লিস্টের ব্যাপারটা কি দেখছো না তোমরা? এমনিতে কোনো ওয়েবসাইটে ঢুকে কি লিস্ট বিষয়টা সত্যি তোমরা পরিচিত নাকি? আচ্ছা, তো ওয়েবসাইটে যখন হচ্ছে, যেমন হচ্ছে আমি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারো, যেহেতু আমাদের 12টার পরেও একটু টাইম ইউজ করা যাবে, 10 মিনিট, এজন্য হচ্ছে আমি একটু এদিকে টাইম নিচ্ছি। সবাই মেবি আমার আহ এটাকে দেখতেছো? সবাই আমার হচ্ছে আহ কি বলবো এটাকে, ডেস্কটপের স্ক্রিনটাকে ল্যাপটপের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? লিস্ট নোবেল, এই নোবেল, নোবেল ইংরেজির জন্য কি? আমি তো নোবেল উপন্যাস লিখতে বলেছি নাকি? নোবেল প্রাইজ উইনার। আচ্ছা, এটা যখন তুমি যাবা, তখনই দেখো লিস্ট অফ নোবেল, এটা তুমি যদি ঢোকো তাহলে দেখো এই যে ওয়েবসাইটটা তুমি যদি ঢোকো, যে ওয়েবসাইট লিস্টে দেওয়া আছে, দেখো এই যে এইখানেও দেখো কন্টেন্টের মধ্যেও কিন্তু 1 2 3 4 5 এই একটা লিস্ট না? তুমি লিস্টে যদি ডিজাইন করতে চাও, এই যে কন্টেন্টের মধ্যে তুমি যদি লিস্টে ডিজাইন করতে চাও, তাহলে লিস্টে ডিজাইন করতে চাইলে তোমার ওএল ট্যাগ দিয়ে টাইপ অন দিয়ে তারপরে তোমার করা লাগবে, বুঝছো? এটা যদিও এইখানে এরকম করে দিছে, এরকম করে দিছে লিস্টটা, মানে ওই যে তুমি দেখাইলাম এই সকল ওয়েবসাইটে এরকম ছোট ছোট জায়গায় আমাদের বিভিন্ন ধরনের লিস্ট ইউজ করা লাগে। ওয়েবসাইটে হচ্ছে আমাদের আহ ছোটখাটো এরকম লিস্ট হচ্ছে ওপেন করা লাগে, বা হচ্ছে আমাদের ডিজাইন করা লাগে। তো সেই সকল ডিজাইন করার জন্য হচ্ছে ওয়েল ট্যাগটা ইউজ করে হচ্ছে আমরা সেগুলো ডিজাইন করে থাকি, নোবেল পিস প্রাইজ বা এরকম কোনো জিনিস যদি তোমাদের দরকার হয় এই সকল ক্ষেত্রে। ওকে, এখন দেখো, আহ তোমাদের যদিও দরকার হয় না, বাট তোমরা যদি চাও তাহলে হচ্ছে তোমাদের জন্য, তোমাদেরকে নিয়ে ছোটখাটো একটা ওয়েবসাইট হচ্ছে আমরা ডিজাইন করতে পারি। ফুল ওয়েবসাইট মানে কোর্সের শেষে, এই 4 নম্বর চ্যাপ্টারের শেষে, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার, যদিও সেটা কিন্তু তোমাদের কারিকুলামের অংশভুক্ত নয়। আচ্ছা, ওকে, যাই হোক, চেষ্টা করবো না আমরা পরিপূর্ণ একটা ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য, মানে একটা ওয়েবসাইট ধরে আমরা সেটাকে বিল্ড আপ করার জন্য চেষ্টা করে, মানে করবো না আমরা চেষ্টা। এখন দেখো, আমরা যদি একটু যদি এখানে যদি চলে আসি, দেখো আমাদের হচ্ছে লিস্ট আর আমরা হচ্ছে নেস্টেড লিস্ট, লিস্ট এবং নেস্টেড লিস্ট এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের হচ্ছে একটু ধারণা অলরেডি আছে আমাদের। আচ্ছা, লিস্টের ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা আগেই একটা লিস্ট ডিজাইন করে নেই, দেন হচ্ছে আমরা চলে আসবো আমাদের, দেখো, ধরো তোমার কাছে একটা ওয়েব পেজ আছে, যে ওয়েব পেজে এরকমের একটা জিনিস আছে, লিস্ট অফ অ্যাসিডস। এরপরে হচ্ছে ধরো লিস্ট অফ অ্যাসিডের মধ্যে একে আছে H2SO4, দুইয়ে আছে HNO3, আর তিনে আছে HNO2। আর এরপরে হবে লিস্ট অফ বেস, বেস মানে হচ্ছে ক্ষার, বলো। আচ্ছা, দেখো বের হয়ে গেলে চলে যাও, ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো না যত দ্রুত সম্ভব। হ্যাঁ, আজকে একটু দ্রুতই পাবা।
হ্যাঁ, আজকে একটু দ্রুতই পাবা, মানে আজকে আমি পড়তে বসবো তো তোমাদেরকে পড়াইয়েই, তো ফলে ল্যাপটপটা আমার কাছেই থাকবে, তাহলে আজকে দ্রুতই পাবা। আচ্ছা দেখো, ও আজকে পড়তে বসবো কিনা ব্যাংকে যাওয়া লাগবে। যাই হোক, দেখো 1 নম্বরে হচ্ছে লিস্ট অফ বেইজেস। আচ্ছা, কিছু বেইজ বা ক্ষার যদি আমি একটু বলি, NaOH, CaOH আউট টু, আর ধরো একটা উভধর্মী অক্সাইড নিয়ে নিলাম Al2O3। ধরো এটাকেও আমরা আপাতত ক্ষারের মধ্যে নিলাম আর কি এমনিতে, হ্যাঁ, এটা জাস্ট তোমাদেখানোর জন্য তোমাদেরকে, যদিও এটা তো এটা তোমরা জানি এটা উভধর্মী থাকে Al2O3। এখন দেখো আমাদের হচ্ছে লিস্ট অফ অ্যাসিড এবং লিস্ট অফ বেইজেস এর যদি আমরা একটা তালিকা তৈরি করি, এর জন্য আমাদের HTML কোড, ধরো এই রকমের, আমি আমার ওয়েবসাইটে হচ্ছে এই রকমের একটা, লোকজনের যাতে খুঁজে পেতে কষ্ট না হয় এই জন্য অ্যাসিডের একটা লিস্ট দিলাম আর ক্ষারের একটা লিস্ট দিলাম, যাতে তারা সহজে মনে রাখতে পারে। এখন তুমি খেয়াল করে দেখো, এইটা কিন্তু একটা অর্ডার্ড লিস্ট, যেখানে 1 2 3 এরকমের যায়। এইটাও কিন্তু একটা অর্ডার্ড লিস্ট, যেখানে হচ্ছে রোমান সংখ্যায় 1 2 3 রকমের যায়। তো আমরা হচ্ছে দেখেই বুঝতেছি যে এর ব্যাপারটা হবে OL, এরপর টাইপ হবে কত, OL, এরপর টাইপ হবে আমার অন। এই বিষয়টা আমি বুঝতে পারতেছি। আর এখানে আমার হবে কি, OL, এর টাইপটা হবে আমার আই, নাকি স্যার? আচ্ছা, এখন দেখো HTML কোডের মধ্যে আমরা যদি চলে যাই, আমরা HTML কোড লেখার ক্ষেত্রে আমরা প্রথমেই জানি একটা আলু আছে, আলু মানে হচ্ছে সব তরকারিতে যারা খাটবে, ডক টাইপ HTML এ সবার সাথেই থাকবে প্রথমে। দেন হচ্ছে আমার HTML এর শুরু, HTML এর শেষ হবে কিন্তু গিয়ে সবার লাস্টে। HTML এর মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে হেডের ক্লোজ। হেডের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টাইটেল, টাইটেল তুমি সার্ট দিলা সমস্যা নাই, যে ও এখানে সার্ট লিখে এখানে টাইটেল। দেখো, আর একটা হবে মেটা, যেই জায়গাটা তোমরা মাঝে মাঝে ভুল করো, যেটাকে আমরা আগের দিন বলছিলাম মেটা ক্যারেক্টার সেট ইকুয়ালস টু UTF-8, এটা ছিল এরকম থাকবে। হেডের ব্যাপারটা ক্লিয়ার, এই সকল বিষয় তো সবাই বুঝতেছো নাকি? এরপর হবে বডি, বডির ক্লোজ হবে গিয়ে সবার লাস্টে। এখন দেখো এই বডির মধ্যে আমার পুরো ডিজাইনটা থাকবে। তো প্রথমে হচ্ছে লিস্ট অফ অ্যাসিডস, এটা কিন্তু একটু বড় করে লেখা থাকে, লিস্ট অফ অ্যাসিডস, ফলে এটাকে তুমি H2 দিয়ে দাও, H2 বা H3 দিয়ে তুমি এখানে দিলা লিস্ট অফ অ্যাসিডস, লিস্ট অফ অ্যাসিডস, এই হয়েছে H2 ট্যাগের ক্লোজ। এখন দেখো, তুমি কি এর পরের লাইনে গিয়ে লেখাগুলোকে চাও, তাহলে এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করাটা বেটার। যদিও তুমি পরে যখন লিস্টের জন্য ওয়েল ট্যাগ ব্যবহার করবা, তখন সে অটোমেটিক্যালি পরবর্তী লাইনে চলে যাবে, তাও আমরা কোনো রিস্কে যাবো না, আমরা বিয়ার ট্যাগ দিয়ে নেবো। বিয়ার ট্যাগ দিলে কিছু পরের লাইনে চলে যাবে, ব্রেক হয়ে যাবে, তার লাইন ব্রেক। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই লিস্ট অফ এসিডস এই লেখাটা এখন বড় করে দেখাবে। এরপরেই কিন্তু আমাদের এখানে একটা এই অর্ডার লিস্ট আছে। তাহলে অর্ডার লিস্টের মধ্যে তুমি যদি চলে যাও, তাহলে প্রথমে আসলো তোমার ওএল, এর টাইপটা কি হবে, টাইপটা হবে কিন্তু অন, ক্লিয়ার? ওএল এর টাইপটা হবে কিন্তু অন, মাথায় রাখবে টাইপ হবে কিন্তু অন, এই 1 2 3। আচ্ছা, এখন ধরো এই হচ্ছে ধরো আমাদের ওয়েল ট্যাগের ক্লোজ হবে, এই ওয়েল ট্যাগের ক্লোজ, ওয়েল মানে কি অর্ডার্ড লিস্ট। এর মাঝখানে আমাদের তিনটে লিস্ট থাকবে, এলআই, 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 মানে তিনটে লিস্ট এলিমেন্ট থাকবে। আচ্ছা, প্রথম এলআই এর মধ্যে আমার যাবে, দেখো এইচ, এইচটা কিন্তু ঠিক মতো আছে, এরপর 2 কিন্তু চলে যাবে নিচে। আমরা কিন্তু বলে দিছিলাম তুমি যদি A² B লিখতে চাও, তাহলে এ বি ঠিক ঠিক জায়গায়, কিন্তু 2 যাবে উপরে। এই জিনিসের জন্য এই জিনিসটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, এই জিনিসটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, এবং এটার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে SUP। আর তুমি যদি H2O এরকমই নিচে যদি কোনো কিছু লিখতে চাও, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এই বিষয়ে আগেই বলা হয়েছে সাবস্ক্রিপ্ট। এটা দেখানোর জন্য আমাদের SUB এই ট্যাগটা ব্যবহার হয়। তাহলে দেখো, তুমি প্রথমে দেখো তোমার লেখা লাগবে H2SO4, তার মানে তুমি H ঠিকঠাক মতো লেখলা, দেখো তুমি H ঠিকঠাক মতো লেখলা। এখন 2 কে কি তোমার, এখন 2 কে তোমার নিচে নিয়ে লিখতে হবে, 2 কে তোমার নিচে নিয়ে লিখতে হবে। তো নিচে নিয়ে লেখার জন্য H এর পরে সাবস্ক্রিপ্ট টু, সাবস্ক্রিপ্টের ক্লোজ, ফলে সাবস্ক্রিপ্টের মধ্যে তুমি 2 রে লেখছো, ফলে 2 নিচে চলে গেছে, কিন্তু H2 নিচে চলে গেছে। এরপর আসো SO4, তাইলে SO এটা ঠিকঠাক মতো আছে।
এস ও এটা ঠিকঠাক মতো, কিন্তু 4 আবার নিচে চলে যাবে। তাহলে 4 কে আমরা কি করব? 4 কে হচ্ছে আমরা এই সাবের ভেতরে যদি আমরা 4 কে পুশ করে দেই, তাহলে দেখো এই 4 কিন্তু নিচে চলে গেছে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই দেখো H2SO4 পুরোটা যখন তোমার লেখা কমপ্লিট, তখন কিন্তু এই লিস্টের এলিমেন্ট শেষ, মানে এলআই এর ক্লোজ। এটা গেল এলআই এর ক্লোজ হয়ে গেল কিন্তু, হ্যাঁ। এবার আমরা সেকেন্ড লিস্টের মধ্যে চলে আসি। সেকেন্ড লিস্ট তো না, সেকেন্ড লিস্ট এলিমেন্ট। সেকেন্ড লিস্ট এলিমেন্ট হচ্ছে HNO3। দেখো HNO এই পর্যন্ত কিন্তু সব ঠিকই আছে, একদম ঠিকঠাক মতো হবে। তাহলে HNO এই পর্যন্ত ঠিকঠাক মতো হবে। 3 নিচে চলে যাবে, ফলে 3 কে আমি ঢুকাবো সাবস্ক্রিপ্টের মধ্যে, সাব 3 সাবের ক্লোজ। আর এই হয়েছে আমাদের লিস্টের ক্লোজ। বলো। এই কেউ একটু স্ক্রিনশট দিয়ে দাও তো, যার হচ্ছে একটু ভালো দেখাচ্ছে। এখানে হচ্ছে এই লিস্টের ক্লোজ দিছো? দিছো? ওকে, হ্যাঁ, দিয়ে গ্রুপে দিয়ে দাও। ওকে, এইগুলো আমাদের সেকেন্ড লিস্ট। এখন যদি থার্ড লিস্টে চলে আসলে হবে কি HNO3। এই মানে সরি, HNO3 নাইট্রিক অ্যাসিড তো চলে গেছে, নাইট্রাস অ্যাসিড। যাই হোক, HNO2 তে যদি আমরা চলে যাই, তাহলে দেখো HNO এই পর্যন্ত সব ঠিকই আছে। এরপর 2 চলে যাবে নিচে, মানে সাবের মধ্যে চলে যাবে 2। তো HNO2 নিচে চলে গেছে, লেখা শেষ। এরই সাথে সাথে হচ্ছে আমাদের LI এর ক্লোজ হয়ে গেল। মানে হচ্ছে আমাদের এই প্রথমটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, প্রথমটা কমপ্লিট হওয়ার পরে আমরা কোনো ধরনের কোনো রিস্ক নেব না। এই জন্য দেখো, প্রথম লিস্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের এই সেকেন্ড লিস্ট শুরু। সেকেন্ড লিস্টের পূর্বে হচ্ছে লিস্ট অফ বেইজেস। আমরা হচ্ছে এখানে কোনো ধরনের কোনো রিস্ক নেব না, তাই একটা বি এর ট্যাগ ইউজ করব। না করলেও হয়, আমরা ইউজ করব, কারণ এখান থেকে লাইন ব্রেক হয়ে পরেরটায় চলে যাবে। আমরা দুই একটা ব্রাউজার বি এর না দিলে এইখানে দেখায় না ঠিকঠাক মতো। আমরা দুই একটা ব্রাউজার দেখায়, আমরা কোনো রিস্ক নেব না, বি এর ট্যাগ দিয়ে দেবো। এরপরে যাবে লিস্ট অফ বেইজেস। ওটা কিন্তু সেকেন্ড লিস্টের একটা ক্যাপশনের মতো হচ্ছে। ফলে আমরা এখানে হচ্ছে আবার একটা H2 ট্যাগ দিয়া, এই সবাই কি বুঝতেছো? কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? তাহলে হচ্ছে এই দেখো, এইবার H2 দিয়ে এবার লিস্ট অফ বেইজেস, এবার H2 ক্লোজ। এবার একটা ব্রেক ট্যাগ আমরা দিলাম, রিস্ক নেব না এজন্য, কারণ পরবর্তী লাইন থেকে শুরু হবে, যদিও না দিলেও হয়। এরপরে হচ্ছে দেখো, আমাদের এখন হচ্ছে এই লিস্ট অফ বেইজেস পরে আবার একটা অর্ডার লিস্ট, যার টাইপ হয়েছে আই। আচ্ছা, এরপর হচ্ছে বলো। আচ্ছা, এখানেও তো আমি H2 ইউজ করছি, তুমি H1 কোথায় চোখে দেখো? আচ্ছা, তুমি হচ্ছে তুমি করো H1 ইউজ করলেও তো কোনো সমস্যা নাই নাকি? H1 এও বড় করে, H2 তেও বড় করে। H1 এ আমার কাছে মনে হয় যে একটু বেশি বড় হয়ে গেল, একটু ছোট দেই, এই জন্য একটু বেশি। না, তুমি ক্যাপশন কত বড় দিবে এটা তো তোমার ব্যাপার। চাইলে তুমি অনেক বড় ক্যাপশন দিতে পারো, আবার চাইলে তুমি একদম ছোট করে ক্যাপশন দিতে, তোমার ব্যাপার। আচ্ছা, লিস্ট অফ বেইজেস। এখানে এসে আর একটা আমাদের অর্ডার লিস্ট শুরু হবে, যার টাইপটা হবে কি আই। মানে এটা হচ্ছে রোমান সংখ্যার 1 2 3 এরকম করে করে। এই ধরো আমাদের ওয়েল ট্যাগের ক্লোজ হয়ে গেল। এখন ওয়েল ট্যাগের ক্লোজ এর মধ্যে আবার 3টে লিস্ট এলিমেন্ট আছে। তাহলে এই একটা এলআই, এই একটা এলআই, এই একটা এলআই, আমি 3টে লিস্ট এলিমেন্ট লিখে নিলাম। এখন হচ্ছে প্রথম এলআই এর মধ্যে আমার যাবে কি এনএওএইচ। এনএওএইচ এটার ভেতরে কিন্তু কেউ উপরে নিচে যাবে না, সবাই ঠিকই আছে। এন বড় হাতের, এ ছোট হাতের, ও এইচ বড় হাতের, কোনো সমস্যা নেই, ওরকম করে লিখে দেবো। পরের লিস্টের মধ্যে আমার আছে সিএওএইচ আউট টু। তাহলে খেয়াল করে দেখো, সিএ থাকলো, ব্র্যাকেট দিলাম, ওএস লিখলাম, ব্র্যাকেট দিলাম। এখন এই টুটা তো ছোট করে লিখতে হবে, তার মানে এখানে তোমার সাব চলে আসবে, সাবস্ক্রিপ্টের সাব। ফলে দেখো, সিএওএইচ এই পর্যন্ত সব ঠিকঠাক মতো হবে একদম। এই টু নিচে চলে যাবে, তাহলে টুকে সাবস্ক্রিপ্টের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের লিস্টের কমপ্লিট। এবার আমি পরের লিস্টে দেবো L2O3। তার মানে এল এই পর্যন্ত ঠিকঠাক হবে, টু নিচে চলে যাবে, তার মানে টু যাবে সাবস্ক্রিপ্টের ভেতরে, সাব সাবের ক্লোজ।
তাহলে Al2 নিচে চলে গেল, Al2O3, মানে ও ঠিকঠাক মতো আবার হবে, আবার 3 চলে যাবে সাবের মধ্যে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এতে? বুঝতে পারছো? আচ্ছা, এরই সাথে সাথে দেখো আমাদের কিন্তু এই সেকেন্ড লিস্টও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড লিস্ট যখন কমপ্লিট হলো তখন কি আমার পুরো ওয়েব পেজটা কি কমপ্লিট হয়ে গেল না? আচ্ছা, পুরো ওয়েব পেজটা যখন আমার কমপ্লিট হয়ে গেল, তার মানে এখন কিন্তু আমি বডির ক্লোজ করে দিতে পারি, কারণ আমার আর কোনো ডিজাইন নাই, পুরো ডিজাইন আমার কমপ্লিট। তাহলে বডির ক্লোজ করে দিলাম, বডির ক্লোজ করার সাথে সাথে আমাদের এইচটিএমএল এর ক্লোজ করে দিলাম, আমাদের পুরো কাজ শেষ। বুঝতে পারছি? ওকে, তো আমাদের হচ্ছে এখানে মোটামুটি ভাবে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। লিস্ট দেখো, আমি গত ক্লাসেও লিস্ট দেখাইলাম, আবার আজকের ক্লাসেও লিস্টের একটা জিনিস হচ্ছে আমি আবার হচ্ছে আমি লিস্টে নিয়ে একবার কথা বলে দিলাম, যাতে হচ্ছে কারো কোনো ধরনের কোনো বা তেমন কোনো ধরনের সমস্যা না থাকে। এখন আমি আসলাম নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট, আচ্ছা, নেস্টেড লিস্ট নিয়ে আমরা যদি কথা বলি, নেস্টেড লিস্ট বলতে বোঝায় একটির মধ্যে আরেকটা লিস্ট। আচ্ছা, একটির মধ্যে আরেকটি লিস্ট মানে একটু, আমি একটু বুঝাই যে আমরা ছোটবেলায় ওই যে 3-4 যখন পড়তাম তখন আমাদের বাংলা বইয়ের নাম ছিল কি? বাংলা বইয়ের নাম ছিল হচ্ছে গিয়া, হ্যাঁ, আমার বাংলা বই। ওই বইয়ের যে কভার পেজ সেখানে কিন্তু ছিল যে দুইজন বাচ্চা ছেলে মেয়ে আবার ওই বইটাকেই ধরে আছে, মানে ওই বইয়ের মধ্যে আবার লেখা ওই সেম জিনিস। বুঝছো? এরকম ছিল না একটা বইয়ের মধ্যে? এটা হচ্ছে একটার মধ্যে আর একটা, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এখন ধরো আমাদের এরকম একটা নেস্টেড লিস্ট তৈরি করতে হবে। সেই নেস্টেড লিস্টটা হচ্ছে কি রকমের একটু দেখে নাও। একটু ধরো আমাদের একটা ওয়েব পেজ ডিজাইন করতে হবে। সেই ওয়েব পেজ হচ্ছে, ধরো, সুষম খাদ্য ইংরেজি কি? ব্যালেন্স ফুড নাকি? সুষম খাদ্য ইংরেজি কি? আচ্ছা, ওই ব্যালেন্স ফুডই হবে কিছু একটা, যাই হোক। দেখো, ব্যালেন্সড ফুড, আমরা ব্যালেন্সড ফুডের একটা তালিকা তৈরি করব। দেখো, তুমি এই 4 নম্বরে দিলা কার্বোহাইড্রেট। এখন প্রশ্ন, স্যার 1 2 3 কই? আমি 1 2 3 দেব না, 1 2 3 আমি অন্য কোনো কাজে ইউজ করব। এজন্য আমি এখানে 4 থেকে শুরু করতে চাই। কার্বোহাইড্রেট, এই দেখো কার্বোহাইড্রেট থেকে আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আবার একটা লিস্ট হবে। দেখো, কার্বোহাইড্রেট নিজে কিন্তু একটা লিস্টের অংশ, এখানে 4 নম্বর দিয়ে কার্বোহাইড্রেট, উপরে ধরো আরো 3টে আছে, যা থাকে থাকুক, ওটা দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে ধরো এখানে হবে আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে রাইস, ওয়েট, পটেটো। এই 5 নম্বরে হচ্ছে প্রোটিনস। কারেন্টে যদি এত ঝামেলা করে বাবা, ধৈর্য ধরো, দেখা যাবে। আচ্ছা, দেখো, এরপর হচ্ছে প্রোটিনস। প্রোটিনসেরও ধরো আমি একটা তালিকা তৈরি করলাম, প্রোটিনসেরও ধরো আমি একটা তালিকা তৈরি করলাম। সেই তালিকার মধ্যে থাকলো আমাদের ফিশ, মিট, অ্যান্ড থাকলো এগ। দেন হচ্ছে আমার 6 নম্বরে থাকলো ফ্যাট। ফ্যাটেরও, তাইলে এইখানে তুমি দেখো, এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট এরা নিজেরা কিন্তু একটা লিস্ট, 4 5 6 এরা নিজেরা কিন্তু একটা লিস্ট। আবার কার্বোহাইড্রেটের মধ্যে আবার একটা লিস্ট, প্রোটিনস এর মধ্যে আবার একটা লিস্ট, ফ্যাটের মধ্যে একটা লিস্ট, নেস্টেড লিস্ট, মানে একটার মধ্যে আরেকটা লিস্ট থাকলে সেটাকে বলে নেস্টেড লিস্ট। আচ্ছা, এখন দেখো ফ্যাট, ফ্যাটের ধরো তুমি এখানে সার্কেল দিলা। তো ফ্যাটের মধ্যে ধরো আছে পিনাটস, বাটার, আর আছে ধরো অয়েল, সাপোজ যাই লিখলাম আর কি লিখলাম। এখন এইখানেও তুমি দেখতে পাচ্ছ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এরা নিজেরা কিন্তু একটা লিস্ট। এই যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই কার্বোহাইড্রেট হচ্ছে একটা লিস্টের একটা এলিমেন্ট, কার্বোহাইড্রেট হচ্ছে লিস্টের একটা এলিমেন্ট, প্রোটিন হচ্ছে লিস্টের একটা এলিমেন্ট,
ফ্যাট হয়েছে লিস্টের একটা এলিমেন্ট, ওই এলিমেন্টের আন্ডারে আবার আর একটা বড় একটা মানে আনঅর্ডার্ড লিস্ট আছে, এই এলিমেন্টের আন্ডারে আবার একটা আনঅর্ডার্ড, পুরো একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, আবার এই এলিমেন্টের আন্ডারে পুরো একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। এখন দেখো আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে কোনটার সময় কি রকমের টাইপ হবে একটু মাথায় রাখো। আনঅর্ডার্ড লিস্টের সময় যেমন হচ্ছে তোমরা যেমন অর্ডার্ড লিস্টের সময় যেমন তোমরা টাইপ দেছো, টাইপ এ, টাইপ আই, টাইপ অন, এখানেও দেখো এই আনঅর্ডার্ড লিস্ট কিন্তু এই 3 টাইপের হতে পারে। এখন দেখো যদি এই বৃত্ত যদি ভরাট থাকে, বৃত্ত ভরাট থাকলে হবে টাইপ ইকুয়ালস টু ডিস্ক, আর যদি বৃত্ত যদি ভরাট না থাকে তাইলে হবে টাইপ ইকুয়ালস টু সার্কেল, আর যদি এরকম যদি বর্গ থাকে তাহলে হবে টাইপ ইকুয়ালস টু স্কোয়ার। বুঝছো? যখন তোমার বৃত্ত ভরাট থাকবে তখন টাইপ ইকুয়ালস টু হচ্ছে ডিস্ক, আর যখন হচ্ছে বৃত্ত ভরাট থাকবে না তখন হবে টাইপ ইকুয়ালস টু সার্কেল, আর যখন এরকমের স্কোয়ার থাকবে বা বর্গ থাকবে পাশে তখন সেটি হবে টাইপ ইকুয়ালস টু স্কোয়ার। ক্লিয়ার? বুঝছো? তো লয় সেটা আচ্ছা বুঝিনি। ডিআইএস, এই ডিস বানাম কি ডিআইএস কে না ডিআইএস সি? মেবি সি তো মনে হয় নাকি? না না দাঁড়াও, ডিআইএস কে না ডিআইএস সি, আমি একটু দেখি তো, দাঁড়াও। ডিআইএস কেই তো লেখা, আমি দাঁড়াও একটু, ডিআইএস কে না ডিআইএস সি এটা নিয়ে বিট অফ কনফিউশন হচ্ছে, আমি পড়ে যাই। বইতে ডিআইএস কে লেখছে কিন্তু ডিআইএস কে লিখে অনেকের ঠিকঠাক মতো আসতেছে না, আমি তো মনে হয় আগে ওরা যারা ক্লিয়ার করছিল ওদেরকে তো মনে হয় ডিআইএস সি দিয়ে করাইছিলাম, আমি ভুলে গেছি। ডিআইএস সি, নট ডিআইএস কে, সেজন্যই তো বলি কেন আসতেছে না। ডিআইএস সি মাথায় রাখো, ডিআইএস সি ডিস্ক। আচ্ছা টাইপ হবে ডিআইএস সি মানে ডিস্ক, আর পরেরটা টাইপ হবে সার্কেল। এখন তুমি খেয়াল করে দেখো, আমি একটু আমার মানে লেখার সুবিধার্থে আমি এই জায়গায় একটু ওটাকে অঙ্কন করে নেই, যে এখানে 4 নম্বরে থাকবে, এখানে থাকবে ব্যালেন্সড ফুড, 4 নম্বরে থাকবে কার্বোহাইড্রেট, এরপর থাকবে একটা এরকমের ডিস্কের লিস্ট যেখানে থাকবে রাইস, ওয়েট, আর থাকবে পটেটো, এরপর 5 নম্বরে থাকবে প্রোটিনস, মানে আমি জাস্ট এখানে লিখবো তো আমি আবার ওইটা বারবার উল্টে উল্টেই দেখবো এজন্য। এখানে থাকবে তোমাদের এরকমের, নাকি কি রকমের, হ্যাঁ এরকমের, এর মধ্যে থাকলো ফিশ, মিট, আর থাকলো কি এগ। 6 নম্বরে থাকলো গিয়ে তোমাদের ফ্যাট, ফ্যাটের মধ্যে থাকলো 3টে, আচ্ছা ঠিক আছে, ফ্যাটের 3টে থাকলো এরকমের। ওকে, এখন তুমি একটু খেয়াল করে দেখো, তুমি হচ্ছে এইটা বলে নেস্টেড লিস্ট, কারণ একটা লিস্টের মধ্যে একটা লিস্টের এলিমেন্টের আন্ডারে আবার একটা পুরো একটা লিস্ট, ফলে এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো, এর যদি আমরা এইচটিএমএল কোড যদি আমরা লিখি, একটু পূর্বে হচ্ছে আমরা যেটা আঁকলাম সেটা যদি এই হচ্ছে আমাদের ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল, দেন হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগের শুরু, এইচটিএমএল ট্যাগের শেষ হবে কিন্তু সবার লাস্টে গিয়া, এর মধ্যে থাকলো হেড, এই থাকলো আমাদের হেডের ক্লোজ। হেডের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে টাইটেল, টাইটেল দিলাম একটা চার্ট বা যে কোনো কিছু, এই হচ্ছে আমাদের টাইটেলের ক্লোজ। এরপরে থাকবে মেটা স্পেস ক্যারেক্টার সেট ইকুয়ালস টু UTF-8, এই এটা হচ্ছে আমাদের এটা। এরপরে যদি আমরা বডিতে চলে যাই, এরপরে যদি আমরা বডিতে চলে যাই, দেখো বডিতে চলে গেলাম, বডিতে চলে গেলে এখন হচ্ছে আমরা বডির মধ্যে আমরা সবকিছু ডিজাইন করবো। তো প্রথমে আমরা থাকবে কি ব্যালেন্সড ফুড, এটা থাকবে বড় করে, এটাকে আমরা H1 বা H2 যে কোনো একটা কিছুর মধ্যে প্রবেশ করাই দিলাম, তো H1 এর মধ্যে থাকলো ব্যালেন্স
ব্যালেন্সড ফুড, যাই থাকলো তুমি যেটাই লেখো না কেন, এইচন এর ক্লোজ, এটাকে একটু বড় করে দেখাবো কারণ এটা তো টাইটেলের মতো অনেকটা। এরপরে দেখো আমরা একটা বড় একটা অর্ডার লিস্ট আছে, দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইটা নিয়ে কিন্তু একটা অর্ডার লিস্ট আছে। এই অর্ডার লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আবার একটা আনঅর্ডার লিস্ট আছে। তাহলে আমি কি বলতে পারি, পুরো একটা অর্ডার লিস্ট, তার মধ্যে মধ্যে আবার তিনটা আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার প্রথমটা হবে একটা বড় একটা অর্ডার লিস্ট। তাহলে এই হচ্ছে আমাদের ওএল ট্যাগ এর। আচ্ছা, অর্ডার লিস্টের টাইপটা হবে কি? আই হবে না অর্ডার লিস্টের টাইপ? এখন দেখো, এই অর্ডার লিস্টটা শুরু হবে কি 1 থেকে নাকি 4 থেকে? 4 থেকে। এই 4 থেকে শুরু করার জন্য তোমার ওএল টাইপ আই এর পর একটা স্পেস দিয়া লিখে দিতে হবে যে স্টার্ট ইকুয়ালস টু 4। ফলে এটা কি হবে, ওই রোমান সংখ্যায় টাইপ হবে কিন্তু শুরুটা হবে 4 থেকে। বুঝছো? স্টার্ট ইকুয়ালস টু 4, এই জিনিসটাকে হচ্ছে তোমার লিখে দাও। হ্যাঁ, ওএল এর পর একটা স্পেস, তারপরে টাইপ, তারপরে আবার একটা স্পেস, তারপরে স্টার্ট ইকুয়ালস টু 4, মানে 4 5 তুমি যেখান থেকে শুরু করতে চাও আর কি সেখান থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি এই রকমের, তুমি যদি একটা জিনিস চাও, দেখো তুমি ধরো একটা লিস্ট চাও এই রকমের, যেখানে হবে এই ধরো ই থেকে শুরু হবে, ই তে থাকবে কার্বোহাইড্রেট, এফ এ থাকবে প্রোটিন, জি তে থাকবে গিয়ে তোমার ফ্যাট। তাহলে এইখানে দেখো, এইখানটা তুমি কিভাবে লিখবা, দেখো ওএল টাইপ ইকুয়ালস টু এ স্টার্ট ইকুয়ালস টু কি লিখবা? হ্যাঁ, স্টার্ট ইকুয়ালস টু 5 দেবা। গুড। কারণ হচ্ছে এ বি সি ডি ই, মানে তুমি 5 নম্বর অ্যালফাবেট থেকে শুরু করতেছো, তাহলে স্টার্ট সমান 5। টাইপ ধরবে এ, কিন্তু সে 5 নম্বরটা থেকে শুরু করবে, এ বি সি ডি ই, মানে ই থেকে সে শুরু করবে, 5 দেবা। বুঝছো? ওকে, তাহলে হচ্ছে টাইপ হচ্ছে আই, স্টার্ট সমান হচ্ছে 4। আচ্ছা, এই হচ্ছে আমার অর্ডার লিস্ট শুরু। এর প্রথম লিস্টের ভিতরে কে থাকবে? প্রথম লিস্টের ভিতরে থাকবে কার্বোহাইড্রেট। প্রথম লিস্টের ভিতরে থাকবে কার্বোহাইড্রেট, এই হচ্ছে প্রথম লিস্টের ক্লোজ। তাহলে কার্বোহাইড্রেট শেষ। এখন কার্বোহাইড্রেটের পরেই কি পরের লিস্ট শুরু হবে, নাকি এর মাঝখানে একটা আনঅর্ডার লিস্ট আছে? মাঝখানে একটা আনঅর্ডার লিস্ট আছে। তাহলে এই এর পরেই কিন্তু এই দেখো, এই ওএল এর আন্ডারে কিন্তু এই লিস্ট, এই লিস্টের কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা লিস্ট শুরু করিনি, কারণ আরেকটা লিস্ট হচ্ছে প্রোটিন, তার পূর্বে কিন্তু একটা আনঅর্ডার লিস্ট আছে। তাহলে ইউএল এর টাইপ হবে কি? এর টাইপ হবে কিন্তু ডিস্ক, ডিআইএসসি ডিস্ক, নাকি স্যার? এই হয়েছে আমার ইউএল এর ক্লোজ, মানে এই ইউএল টার ক্লোজ হচ্ছে আমাদের এই। তাহলে এখানে আমার 3টে লিস্ট থাকবে, একটা লিস্ট আর একটা লিস্ট আর একটা লিস্ট। এই বুঝতে পারতেছো তো নাকি? মানে তুমি দেখো, তুমি হচ্ছে এখানে কলমের আমার কালি শেষ হয়ে গেল, বুঝি নাই, বলো। স্ক্রিনশট দাও। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে তুমি একটা বড় লিস্ট শুরু করছো, এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই বড় লিস্টে তুমি ওয়েল দিয়ে শুরু করছো, টাইপ দিছো স্টার 4। এখন প্রথম এই লিস্টের এলিমেন্টের মধ্যে তুমি কার্বোহাইড্রেট লেখছো, এই ওয়েল এর এলিমেন্টের মধ্যে প্রথমে তুমি কার্বোহাইড্রেট লেখছো। কার্বোহাইড্রেট লেখার পরেই তো আর পরের লিস্ট এলিমেন্ট শুরু হবে না, তার মাঝখানে তো একটা আনঅর্ডার লিস্ট আছে নাকি? বুঝছো? তাহলে কার্বোহাইড্রেট শেষের পরেই কিন্তু পরের লিস্ট এলিমেন্ট শুরু হবে না, প্রোটিন শুরু হবে না, তার মাঝখানে একটা ইউএল হবে। তাহলে মাঝখানে একটা ইউএল লিখে দিছি, ইউএল টাইপ শুনেছি ডিস্ক। বলো। হ্যাঁ, আবার এখানে ওয়েল লেখতা তুমি, তখন এইখানে যদি একটা অর্ডার লিস্ট থাকতো তুমি এখানে আবার ওয়েল লেখতা, সেই ওয়েলটার এইখানে ক্লোজ করে দিতে, ওয়েল ওয়েল তার মধ্যে এগুলো এখানে লিখে দিতে, ঠিক আছে? তাহলে রাইস, ওয়েট, আর এরপর হচ্ছে কি তোমার পটেটো। দেখো, আর সবচেয়ে বড় ব্যাপার হলো ধৈর্য হারাইলে চলবে না, যেটা আমি বারবার বলি যে একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা আমাদের এই হয়ে গেল। এখন দেখো আমার কি এই ইউএল কমপ্লিট, মানে এই রাইস, ওয়েট,
এটা কমপ্লিট। এরপরে কি আমার আবার একটা লিস্ট এলিমেন্ট না, এটা কিন্তু একটা লিস্টের এলিমেন্ট। এটা কার লিস্টের এলিমেন্ট? ওএল এর লিস্টের এলিমেন্ট। ফলে তুমি এখানে আবার লিস্ট লিখবা এলআই। এই একটা এলআই গেছে, এই কিন্তু আর একটা এলআই। এই এলআই কিন্তু ইউএল এর না, কারণ ইউএলটা তো আমি ক্লোজই করে দিছি। ফলে ইউএল তো শেষ। এই লিস্ট তাহলে কার? এই ওএল এর। ওএল এর একটা লিস্ট, বুঝছো? এখানে থাকবে প্রোটিন। এই হলো আমার লিস্টের কমপ্লিট। দেখো প্রোটিন লেখার পরে কিন্তু আবার একটা আনঅর্ডার্ড লিস্ট। তাহলে প্রোটিনের পরে আবার একটা আনঅর্ডার্ড লিস্ট, যার টাইপ হবে কি রকমের? স্কোয়ার। গুড। এর টাইপ হবে স্কোয়ার। এই ইউএল এর ক্লোজ, কারণ এই ইউএলটা কিন্তু মাঝখানেই ক্লোজ হয়ে যাবে। এই ইউএল কিন্তু একটু মাঝখানেই ক্লোজ হয়ে যাবে, ক্লোজ। এর ভেতরে আমার তিনটে লিস্ট এলিমেন্ট, তাহলে একটা লিস্ট এলিমেন্ট আর একটা লিস্ট এলিমেন্ট আর একটা লিস্ট এলিমেন্ট। প্রথম লিস্ট এলিমেন্টে কি থাকবে? ফিশ। তাহলে প্রথম লিস্ট এলিমেন্টে থাকলো ফিশ, লিস্ট এলিমেন্টের ক্লোজ। পরের লিস্ট এলিমেন্টে থাকলো মিট, এই হচ্ছে আমার লিস্ট এলিমেন্ট কমপ্লিট। পরের লিস্ট এলিমেন্টে থাকলো এগ, এই হলো আমার লিস্ট এলিমেন্ট কমপ্লিট। গেল এটা। তাহলে এই ইউএল এর শেষ। তার মানে হচ্ছে এই ফিশ মিট এগ এটা শেষ। এরপরেই কিন্তু আবার এসে দেখছি আবার সেই অর্ডার লিস্টের একটা লিস্ট আছে। তাহলে অর্ডার লিস্টের একটা লিস্ট এলিমেন্ট, ফলে এলআই। এখানে থাকবে হচ্ছে ফ্যাট, এই হচ্ছে এলআই ক্লোজ। এই ইউএল কিন্তু এই শেষ। ফলে এই লিস্ট কিন্তু ইউএল এর লিস্ট না, এই ওএল কে এখন আমরা শেষ করিনি। ফলে ওএল এর শেষ তবে পুরো লিস্টের লাস্টে ফ্যাট। এর আন্ডারে আবার একটা আনঅর্ডার্ড লিস্ট, টাইপ হইছে কি? সার্কেল। এই মনে রাখতে পারেন কিন্তু ডাবল কোটেশনের মধ্যে মধ্যে কিন্তু থাকবে টাইপের মানটা। আচ্ছা, এরপরে এসে তার মধ্যে কি থাকবে? এই ইউএল। এই ধরো আমাদের ইউএল এর ক্লোজ করে দিলাম। তার মধ্যে আমার লিস্টের এলিমেন্ট গুলো, প্রথম লিস্ট এলিমেন্ট, সেকেন্ড লিস্ট এলিমেন্ট, থার্ড লিস্ট এলিমেন্ট। প্রথম লিস্ট এলিমেন্টের নাম আমরা কি দিছিলাম? পিনাটস। সেকেন্ড লিস্ট এলিমেন্টের নাম আমরা কি দিছিলাম? বাটার। এই হচ্ছে আমাদের সেকেন্ড লিস্ট এলিমেন্ট কমপ্লিট। এর পরেরটা হচ্ছে অয়েল, সাপোজ। এই হচ্ছে আমাদের থার্ড লিস্ট এলিমেন্ট কমপ্লিট। তাহলে এর সাথে সাথে তুমি দেখো, এর সাথে সাথে কি তোমার এই অর্ডার লিস্টেরও ক্লোজ ঘটলো না? এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। তার মানে এর সাথে সাথে তোমার এই ওএল এর ক্লোজ করলা। তাহলে দেখো এই ওএল এর শুরু, এই ওএল এর শেষ, এই ওএল এর শুরু, এই ওএল এর শেষ। পুরো কিন্তু একটা ওএল এর মধ্যে আছে। ওএল এর মধ্যে এই লিস্ট, এই লিস্ট, এই লিস্ট, তার আন্ডারে ইউএল। বুঝছো? ক্লিয়ার? সবাই সবাই তো বুঝতে পারছি নাকি? হ্যাঁ, এরপরে তো হচ্ছে আমাদের আর কোনো ডিজাইন নাই, পুরো ডিজাইনই আমাদের কমপ্লিট। তার মানে এখন তুমি এখানে সাথে সাথেও লিখে দিতে পারো, অথবা তুমি নিচে নিচেও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। বডি ট্যাগের শেষ, এইচটিএমএল ট্যাগের শেষ। এটা পাশে পাশে লেখলেও হবে, এবং নিচে লেখলেও হবে, তোমার ইচ্ছা। তবে নিচে লেখাটা ভালো, মানে গুড প্র্যাকটিস। তাহলে এটা কি আমাদের ক্লিয়ার হইলো? বোঝা গেল? বুঝুনি বলো। স্টার্ট ফোরের ব্যাপারটা হচ্ছে তুমি এই যে অর্ডার লিস্ট 4, 5, 6, অর্ডার লিস্টের তুমি শুরু করতে চাও কত নম্বর থেকে? 4 নম্বর থেকে না? শুরুটা হবে কি 4 দিয়া, এজন্য স্টার্ট সমান 4। আমি যদি শুধু যদি এই কিন্তু আমি 10 দিয়ে শুরু করতে চাইতাম, তাহলে স্টার্ট ইকুয়ালস টু 10 লিখতাম। তাই পাই, কারণ অর্ডার লিস্টে কি তুমি রোমান সংখ্যায় চাও না নাকি? রোমান সংখ্যার টাইপ কি? আই থাকে না? ওকে, ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার থেকে নেওয়া হয়েছে ইউ, আর লিস্ট থেকে নেওয়া হয়েছে এল। তার মানে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর অর্ডার্ড লিস্ট হচ্ছে ওএল। অর্ডার্ড লিস্ট, ঠিক আছে? এই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমরা করতেছিলাম। তাহলে এখন তোমাদেরকে, আচ্ছা ল্যাপটপে তো তাইলে আর এখন দেখানো লাগবে না, পারা যাবে তো নাকি? একই তো জিনিস।
আচ্ছা, তাহলে এখন এমনিতেই সময় হয়ে গেছে তো অনেক। আমি তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করে দেই। গত ক্লাসে ওদের জন্য কি হোমওয়ার্ক দিছিলাম তা তো ভুলে গেছি। আচ্ছা, ওকে, আমি একটা হোমওয়ার্ক তোমাদের দেই এখন, সমস্যা নেই। এখানে থাকবে লিস্ট অফ, আচ্ছা ওই ফুড দিয়েই দেই, লিস্ট অফ গুড ফুড। এখানে ধরো জি থেকে শুরু হবে, কার্বোহাইড্রেট। এর আন্ডারে থাকবে একটা লিস্ট, এই লিস্ট অফ গুড ফুড ধরো, মানে যাই দাও, এটা তুমি একটা থিং দিবা, তোমার ব্যাপার, তুমি যাই দাও, ঠিক আছে। এইচ টু বা এইচ এর মধ্যে ঢুকাইয়া, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। এরপর 1 নম্বরে থাকবে রাইস। এখানে কিন্তু খেয়াল করো, অর্ডার লিস্টের মধ্যে কিন্তু একটা অর্ডার লিস্ট, আমরা যেখানে যেখানে ইউএল ইউজ করছিলাম, এই যে ইউএল, ইউএল এর ক্লোজ, ইউএল, ইউএল এর ক্লোজ, ইউএল, এখানে কিন্তু ওয়েল হবে, হ্যাঁ। রাইস, আর কি, ওয়েট। 3 নম্বরে হয়েছে পটেটো। এইসে হবে প্রোটিনস। প্রোটিনসের মধ্যে 1 নম্বরে হবে ফিশ। 2 নম্বরে হবে মিট। 3 নম্বরে হবে এগ। আচ্ছা, জি এর মধ্যে ঢুকবে ফ্যাট। এই ফ্যাটের মধ্যে থাকবে আনঅর্ডার্ড লিস্ট ধরো একটা, হ্যাঁ। হ্যাঁ, এইটার টাইপ তো হবে আই, এইটার টাইপ তো হবে আই। আচ্ছা, ও আর জি এইচ আই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি এইচ আই, আই তো হবে ফ্যাট। এখানে থাকবে একটা আনঅর্ডার্ড লিস্ট এবং তার টাইপ থাকবে ডিস্ক, ডিএসসি, হ্যাঁ ডিস্ক। এর মধ্যে থাকবে গিয়ে তোমার পিনাটস, বাটার, অয়েল। আচ্ছা, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর একই সাথে বইয়ের লিস্ট টপিকটা পুরোপুরি পড়ে রাখবা, কারণ লিস্টের মধ্য থেকে আমার মোটামুটি যা বইতে দেয়া আছে সেগুলো শেষ। নেক্সট ক্লাসে আমি ওই ডাটা ডেফিনেশন লিস্টে বুঝাইয়া শেষ করে দেব লিস্টের টপিকটা, তারপর আমরা টেবিলে চলে যাব। পরে টেবিলের আগে হচ্ছে আমাদের আরো কিছু লাগবে, ওই অ্যাড্রেস ট্যাড্রেস কিছু আছে, ওইগুলো আমাদের মার্কিউরি ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা রাখা লাগবে এগুলো। এখন দেখো, তাহলে তোমরা হচ্ছে কোন পর্যন্ত পারবে, লিস্ট থেকে পড়া শুরু করবা, লিস্ট টপিক থেকে পড়া শুরু করবা, পড়া শুরু করবা, পড়া শুরু করবা, পড়বা পড়বা। এখানে হাইপার লিঙ্ক এর পূর্ব পর্যন্ত পড়বা, হাইপার লিঙ্কের পূর্ব পর্যন্ত পড়বা, মাথায় থাকবে। যদি কোনো জায়গায় তুমি সমস্যা বোধ করো আমাকে মেসেজ করবা, অথবা হচ্ছে ক্লাসে আমাকে জানাবা, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার?